হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সো বাণিজ্য মেলার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি যে এর আগে আমি বাণিজ্য মেলা যে উদ্বোধনের দিন আমি একটা ভিডিও দিয়েছি। সো অনেক সাপোর্ট, অনেক কমেন্টে ভাই আমি কিন্তু ফুলফিল যে বাণিজ্য মেলার পুরো লুকটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি না একটা আধা ঘন্টার ভিডিও দেওয়ার পরেও। বাণিজ্য মেলায় কিন্তু ফুলফিল যে কাজগুলো সম্পূর্ণ হয়নি। সো আজকে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং কি ডিসঅ্যাপয়েন্ট এবং কি আপনারা কারা কারা আমাদের চ্যানেলে প্রমোশন চাচ্ছেন এবং কি আপনারাও ভাইরাল হতে যাচ্ছেন। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো চলেন। সো প্রথমেই যদি আসি বাণিজ্য মেলার লুক, বাণিজ্য মেলা কিন্তু উদ্বোধন হয়েছে, কিন্তু অলরেডি যে বাণিজ্য মেলার কাজ এখনও কিন্তু ফুলফিল হয়নি। দেখেন অনেক জায়গায় যে ইটাল বের হয়ে আছে এবং কি ইটগুলি যে রয়েছে এখনও কিন্তু পাকাপোক্ত কোনো কাজ হয়নি কিন্তু দিনাজপুর বাণিজ্য মেলা। এমনকি যে রাইডসগুলি রয়েছে, কিছু রাইডস তো এমনও পরে রয়েছে যে টিকিটের কোনো ব্যবস্থা নাই। সো বাণিজ্য মেলায় কিন্তু গিয়ে কিন্তু আপনারা হতাশ খেতে পারেন। আর এই প্রচণ্ড শীতে মানে কে যাবে রে ভাই? অনেকে ভাবতেছে এই প্রচণ্ড শীতে আমি বাণিজ্য মেলায় কীভাবে যাব এত শীতের মধ্যে। সো বন্ধুরা, আমাদের যে বাণিজ্য মেলাটা একটু দেরিতে হচ্ছে, যার কারণে শীতকালীন হয়ে যাচ্ছে। আর সামনে কিন্তু রমজান মাস পড়তেছে, যার কারণে কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। সো এরপরে যদি আসি আপনাদের একটা ভয়ানক ইনফরমেশন দিই। আপনারা যদি দিনাজপুর বড় মাঠের পিছনের রাস্তা দিয়ে আসেন, গৌরের শহীদ ময়দানে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অন্ধকারে বা যে কোনো রাস্তা আপনারা খুব সাবধানে কিন্তু আসবেন। দেখা যাচ্ছে যে অনেক ছিনতাইকারী এবং কি অনেক খারাপ মানুষ কিন্তু থাকতে পারে, আপনাদের উপর হামলা করতে পারে এবং কি ফোন থেকে শুরু করে আপনাদের খুব প্রয়োজনীয় যাবতীয় মালামাল কিন্তু মানুষ কেড়ে নিতে পারে। সো খুবই সাবধান থাকবেন। আসার সময় আপনারা অবশ্যই রাত্রেবেলা বিশেষ করে মেন রোড দিয়ে আসবেন। আর বাণিজ্য মেলার যদি আমি গেটটার কথা বলি, আমাদের যে এই বাণিজ্য মেলার গেটটি রয়েছে কিন্তু বিগত বছরের তুলনায় কিন্তু আমার মনে হয় যে খুব একটা সুন্দর হয়নি। বাট বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলায় আমাদের কাছে কিন্তু যে বছরই কিন্তু যেরকমই গেট তৈরি হোক না কেন আমাদের কাছে কিন্তু আকর্ষণীয় লাগে। কিন্তু এ বছরের যে গেটটি রয়েছে বিগত বছরের তুলনায় কিন্তু একটু আমাদের যে 2023 সালে এর আগে যে অরুন্ধতী মুভির উপর ডিপেন্ড করে যে গেটটি তৈরি করেছে, ওই গেটটা তো আসলে জোশ ছিল। কিন্তু আমরা ধারণা করতে পারি যে সামনের বছরগুলিতে কিন্তু এর থেকে সুন্দর হইতে পারে। আর আপনারা যারা কিন্তু আমাদের এই ভিডিওর সামনে আসতে যাচ্ছেন, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে ভাই ভিডিওর সামনে যাব। সো অবশ্যই আপনারা যদি ভিডিওর সামনে যেতে চান, আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে আপনারা কিন্তু ইনবক্সে গিয়ে কিন্তু আমাদেরকে মেসেজ করবেন এবং কি আপনার নাম এবং কি নাম্বার এবং কি আপনার যে প্রমোশন করতে এসেছেন যে অ্যাকাউন্টটি আপনি টিকটক থেকে ইনস্টাগ্রাম এবং কি ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ তার লিঙ্কটা কিন্তু অবশ্যই কপি করে দিবেন আমাদেরকে। সো আর আপনারা চেষ্টা করবেন যে আমাদেরকে কন্ট্যাক্ট করার, যে শুক্রবারে আমরা ঠিক সন্ধ্যার আগে 5টা বা 4টার দিকে কিন্তু আমরা প্রোগ্রাম রয়েছে। সো আপনি অবশ্যই এসে কিন্তু আমাদের সাথে নক করবেন এবং কি আমাদের সাথে কিন্তু প্রোগ্রামে সামিল হতে পারেন। সো অবশ্যই বলে রাখলাম, অনেকেই কমেন্ট করতেছেন, সো মিস যেন না হয়। আর এই অফারটি কিন্তু বর্তমানে এই সপ্তাহের ভিতরে থাকবে, যে যাদের প্রমোশন লাগবে। সো অবশ্যই ভাই সবাইকে প্রমোশন করা হবে, সবাইকে। আমি চাই না যে কেউ ছোট থাক, সবাই আমাদের সাথে মিলেমিশে থাক, সবাই বড় হোক। সো অবশ্যই আসবেন।
আর এরপরে যদি বলি, আপনারা কিন্তু অনেকেই বাইরে থেকে আমাদের এই বাণিজ্য মেলাটি দেখতেছেন, কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কি আমরা কিন্তু দিনাজপুর থেকে কিন্তু এই ভিডিওটা করতেছি। অনেকেই কমেন্ট করছেন ভাই দিনাজপুর থেকে বলতেছি, ভাই আপনারা কোথা থেকে বলতেছেন, ভাই আমরাও দিনাজপুর থেকে, আমরা কিন্তু দিনাজপুরের মানুষ ভাই। আর বাণিজ্য মেলার সব থেকে একটা আকর্ষণীয় জিনিস যেটা রয়েছে, হ্যাঁ, যেটা তৈরি করা হয়েছে একটা কাঠের ঘর, যেটা আমরা অনেক, হ্যাঁ, আমাদের আগেরকার দিনে দেখতাম যে এই ধরনের ঘর কিন্তু, হ্যাঁ, খুবই একটা সুন্দর আকর্ষণীয় কিন্তু ঘর। আর আপনারা কিন্তু আসলে এখানে কিন্তু সেলফি তোলারও সুযোগ পাচ্ছেন। আপনারা কিন্তু এই ঘরের ভিতর কিন্তু ঢুকতেও পারবেন এবং দোতলাও উঠতে পারবেন। আর দিনাজপুর বাণিজ্য মেলা হবে, ভূতের বাড়ি থাকবে না এটা কিন্তু হয়। সো দিনাজপুর বাণিজ্য মেলা কিন্তু ভূতের বাড়িও সংগঠিত হয়েছে এবং কি এটার কিন্তু প্রাইস অলরেডি 50 টাকা, হ্যাঁ, হতে পারে, কারণ এক্স্যাক্টলি আমিও জানি না, কিন্তু ওই দিন আমাকে ওই ভাই বলছে যে 50 টাকা হতে পারে। আর আরেকটি ইন্টারেস্টিং জিনিস যে আমি ফার্স্ট টাইম দিনাজপুরে দেখলাম যে রোলার আইসক্রিম, এই রোলার যে আইসক্রিমটা রয়েছে এটা কিন্তু খুবই আমাকে ইন্টারেস্টিং লাগে। এর উপরে কিন্তু বিভিন্ন প্রকার ফল, হ্যাঁ, দিয়ে মিক্স করে এটা কিন্তু আইসক্রিম তৈরি করা হয়। এটা কিন্তু খুবই সুস্বাদু এবং কি খুবই প্রোটিন জাতীয় একটা, হ্যাঁ, কিন্তু ঠান্ডার দিন কি বলবো, ঠান্ডার দিন কিন্তু আইসক্রিম খাওয়ার ইচ্ছা করে না, অনেক সময় দেখা যায় অনেকের জ্বর সর্দি হয়ে থাকতে পারে। আর আরেকটি আমাকে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে আমাদের এইখানে কিছু একটা আচার হাউস দেখলাম। আচারের কিন্তু 128 প্রকার নাকি আচার রয়েছে। সেই ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করে শুনলাম, আমি শুনে তো অবাক, কারণ হ্যাঁ, এত পরিমাণ আচার কে খাবে, কোন আচার নিবে। আমি যদি, হ্যাঁ, আপনারা যদি যাই বলেন ভাই আমাকে আচার দেন, উনি বলবে কোন আচার নেবেন। কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আচারের যে প্রাইস এবং কি কোন আচার, এখানে কিন্তু একটা লেভেল দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে সহজেই, হ্যাঁ, বুঝে যেতে পারবেন যে এই আচারটা প্রাইস কেমন এবং কি কেমন কি। আর আমাদের প্রতি বছর যে বাণিজ্য মেলা হয় এটা কিন্তু খুবই জমজমাট হয়ে ওঠে, কারণ আমাদের দিনাজপুর জেলার মতো কিন্তু সব থেকে বড় এটা কিন্তু মেলা। আর আপনারা যদি এর আগে যদি না জানে থাকতেন যে দিনাজপুরে বাণিজ্য মেলা লাগছে, সো আপনাকে অবশ্যই আমন্ত্রণ রইল আমাদের পক্ষ থেকে। সো অবশ্যই আসলে ঘুরে যাবেন এবং কি আমাদের সাথে যদি দেখা হয়, অবশ্যই আমাদের যে ভিডিওয়ে সামিল হতে চান, পডকাস্ট হতে চান এবং কি, হ্যাঁ, আমাদের অবশ্যই জানাবেন। সো আমরা আপনাদের, হ্যাঁ, সামনে আমাদের ভিডিওতে, হ্যাঁ, আনতে ইচ্ছুক যে আপনারা আমাদের ভিডিওতে আসবেন। সো অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন। সো ভিডিওটা আজকে এতটুকুই ছিল। সো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো বিদায় জানিয়ে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।